আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নাম খাদিজাতুল কুবরা। আমার নিউ ডেইলি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজ তোমাদেরকে আমি একটা বিষয় শেয়ার করব। আজ আমরা চলে গিয়েছিলাম বগুড়া বাণিজ্য মেলায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরোনোর কথা ছিল 12টার দিকে মেলাতে। তো আজকে বেশি রোদ হওয়ার কারণে আমরা বগুড়ায় যেতে যেতে প্রায় 4টার দিকে গিয়েছি। তো এখান থেকে সোজা আমরা যাওয়ার সময় বাসে যাইনি, এবার সিএনজিতে চড়ে গিয়েছিলাম। তো এখান থেকে গোবিন্দগঞ্জ থেকে বগুড়া যেতে সিএনজি ভাড়া 60 টাকা নিয়েছিল। তো যাই হোক, ওখান থেকে নেমে মূলত মেলাটা হচ্ছে বগুড়া সাতমাথা মোহাম্মদ হাসপাতালের পিছন সাইডে হয়েছিল বাণিজ্য মেলা। তো যাই হোক, এখান থেকে 60 টাকা নিয়েছিল। আবার আমরা মাটির টালি থেকে আবার 10 টাকা অটো ভাড়া করে আবার সাতমাথায় গেছিলাম। সাতমাথা থেকে আবার হচ্ছে মোহাম্মদী হাসপাতালে গেছিলাম। ওখানে গিয়ে এই যে বাণিজ্য মেলায় আসলাম। তো 20 টাকা নিয়েছিল গেটে। তো ভেতরে ঢুকলাম, অনেক মানুষজন দেখলাম, অনেক ভিড় মানুষজনের। তো তারপরে ভেতরে ঢুকলাম, দেখি ছোট বাচ্চাদের, প্রথমে হচ্ছে ছোট বাচ্চাদের খেলনা জিনিস চোখে পড়লো। খেলনা জিনিসগুলো এড়িয়ে এদিকে চলে আসলাম, দেখি আমাদের কসমেটিক মানে মেয়েদের বিভিন্ন রকমের সামগ্রীর জিনিস। তো তারপরে আমি একটু এড়িয়ে আমি আচারের দোকানের ওদিকে গেলাম। তো আমার আচার খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কার কার আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে বিভিন্ন প্রকারের আচার ছিল, তো আমি এখানে আচার নিলাম। তো আমি কয় গ্রাম নিয়েছিলাম তার সঠিক আমি মনে করতে পারছি না। তো আমার থেকে নিয়েছিল 200 কত টাকা, মনে হয় 80 টাকার মতন হবে। তো যাই হোক, ওখান থেকে আমি কোনো কসমেটিক জাতীয় জিনিস আমি নিইনি, কারণ আমি ওসব ব্যবহার করি না। তো আমি আরেকটা জিনিস খেয়েছিলাম, ওখানে একটা আইসক্রিম ছিল। তো আইসক্রিম আমি ঢাকায় ওখানে মেলার ভিতরে দেখেছিলাম বিভিন্ন রকমের ফলের মিশ্রণে বানায়। তো ওখান থেকে 50 টাকাতে ওটা খেয়েছিলাম। তারপরে সোজা বাসার দিকে রওনা হই। আবার ওই সাতমাথাতে এসে আমি বাকরখানি হচ্ছে দেখতে পাই, পুরনো ঢাকার বাকরখানি, যেটা আমি অনেকদিন আগে থেকে খুঁজছিলাম, কিন্তু আমাদের গোবিন্দগঞ্জ এখানে পাওয়া যায় না। তো আজ বগুড়াতে দেখলাম রাতের দিকে। তো আমি 1 কেজি প্রায় নিয়েছি। 1 কেজি নিয়েছিল 240 টাকা পড়েছিল, মানে 10 টাকা করে এক পিস। তো খেতে অনেক ভালো লাগে। তো ওখান থেকে সোজা বাসায় চলে আসি বন্ধুরা। বাসায় এসে আবার আস্তে আস্তে রাত 9টা বেজে যায় প্রায়। তো সকালবেলা আবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি যেখানে প্রতিদিনের যাই, মানে বিকেল হয়ে রন্ধনশালার ওদিকে রেস্টুরেন্টের ওদিকে দেখি জলসা হচ্ছে। জলসা হওয়ার কারণে অনেক মেলা বসেছে। তো ওখানে গিয়ে আন্টির দোকানে, যেখানে আমরা আড্ডা দিই প্রায়, তো ওখানে আন্টির দোকানে চার অর্ডার দিলাম, লেবু চার অর্ডার দিলাম। তো আগে জানলে আরও প্রস্তুতি নিয়ে যেতাম। তো যাই হোক, যেহেতু জানি না, তারপর ওখানে মেলা একটু দেখলাম, দেখে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আবার রাতের দিকে আবার পরের দিন আবার ক্লাসে যাওয়ার পথে দেখি হচ্ছে অনেক ফুটবল খেলতেছে ভাইয়েরা, বড় ভাইয়েরা মাঠের মধ্যে। তো তোমরা কারা কারা ফুটবল খেলা দেখতে পছন্দ করো সেটাও কমেন্টে জানাবে। আমি কিন্তু ফুটবল খেলা দেখি, কিন্তু কি গোল মারলে বুঝতে পারি, কিন্তু কে কোন দলে কীভাবে কী করে সেটা জানি না। তারপরে আমরা আবার বগুড়ায় গিয়েছিলাম, মুজিব মহিলা কলেজে আমরা গিয়েছিলাম, একটা কারণে গিয়েছিলাম। মূলত আমার আন্টি, তোমরা হয়তো বা চিনবা, তো সেই কারণে গিয়েছিলাম। এখানে আমার বান্ধবী বৃষ্টি, ও একটু পা ধোয়ার জন্য ভিতরের দিকে গিয়েছিল। তো আমি একটু ভিডিও করছিলাম। তো মুজিব মহিলা কলেজে যে সামন সাইডে বিভিন্ন রকমের স্ট্রিটের দোকান, খাবারের দোকান, স্ট্রিট ফুডের খাবারের দোকান। তো তোমরা কারা কারা বাইরে গেলে এরকম খাবারের দোকান দেখলে খাবার খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে কক্সবাজারের ভিউ বন্ধুরা। আমি এখানে কক্সবাজারে তোমরা অনেক রকমের মাছ সামগ্রী, যারা কক্সবাজার বেড়াতে গেছে তারা হয়তো অবশ্যই জানবে, এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। তো এখান থেকে মূলত অনেক যারা যারা মাছ লাভাররা, তারা খাবারে নিয়ে যেমন মাছ ফ্রাই এসব করে খায়। তো এই যে দেখছো কত সুন্দর কক্সবাজারের ভিউটা সূর্যের। এখানে সবাই গোসল করতেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে এটা যে কি বলে, মূলত হুন্ডার মতন যে পানির মধ্যে যে ইয়ে হচ্ছে, এটা আমি বলতে পারছি না। তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে করে জানাবে এটা কি করছে ওরা, আমি সঠিকভাবে বলতে পারলাম না। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। এবং